আমাদের ক্যাপ্টেন লর্ড শান্ত মাত্র 9 রানে আউট। অন্যদিকে আমাদের ওপেনার লিটন কুমার দাস মাত্র 14 রানে আউট। এই হলো তাদের খেলার নমুনা। তারা আবার ইন্টারন্যাশনাল ম্যাচ কি খেলবে? বিকেএসপি তে একদিন। সো গাইস, গিয়েছিলাম বিকেএসপি তে বাংলাদেশ ডিপিএল মানে ঢাকা প্রিমিয়ার লিগ দেখতে। সেই দিন বিকেএসপির গ্রাউন্ড 3 এবং 4 এ দুইটা ডিপিএল খেলা একই সাথে চলছিল। সকাল 10টার দিকে আমরা বিকেএসপি তে প্রবেশ করি। অবশ্যই সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারবেন না। আমরা আমাদের স্পোর্টস জার্নালিস্ট কার্ড দেখিয়ে গেট থেকে এন্ট্রি নিয়ে তারপর ভিতরে ঢুকি। দেন গ্রাউন্ড 3 এবং 4 ছিল অনেক দূরে মেইন গেট থেকে। তারপর আমরা একটা অটোতে করে সরাসরি গ্রাউন্ড 3 তে চলে যাই এবং গ্রাউন্ড 3 এর কাছেই কিন্তু গ্রাউন্ড 4। এখন দেখতে পাচ্ছেন গ্রাউন্ড 3 এবং গ্রাউন্ড 3 তে এখন খেলা চলছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারডেক্স স্পোর্টিং ক্লাবের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন এখন ব্যাটিং করছে শামীম পাটোয়ারি এবং তিনি কিন্তু এই দিন দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন। 60 বলে 69-এর একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। যদিও সেদিন তার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিততে পারেনি। তারা প্রথমে ব্যাট করতে নেমে 300 রানের টার্গেট দিয়েছিল। জবাবে পারটেক্স স্পোর্টিং ক্লাব 2 ওভার হাতে রেখেই 7 উইকেটে 303 রান করে জিতে যায়। অন্যদিকে গ্রাউন্ড 4 এ খেলা চলছিল আবাহনী লিমিটেড বনাম গুলশান ক্রিকেট ক্লাব। আবাহনী লিমিটেড প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 323 রানের বিশাল একটা স্কোর করে ফেলে। বাট আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন, আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন লর্ড শান্ত সেই দিন আউট হয়েছিলেন 21 বলে মাত্র 9 রান নিয়ে। অপরদিকে ওপেনার পারভেজ হোসেন ইমন করেছিলেন 126 রান 124 বলে। এছাড়াও উইকেট কিপার মোহাম্মদ মিথুন করেছিলেন 72 রান 65 বলে। সো তাদের উপর ভর রেখেই সেদিন আবাহনী লিমিটেড 323 রানের পাহাড় গড়েছিলেন। এদিকে আমাদের লর্ড শান্ত 9 রান করে আউট হয়ে এসে এখানে দেখেন কোচ সালাউদ্দিন শেখ কুশল বিনিময় করছেন কিভাবে ভালো করা যায়। আসলে ভাই, কিভাবে ভালো করবেন আপনি সাধারণত ডোমেস্টিক ক্রিকেটে ভালো করতে পারেন না। আপনাকে কি কারণে বাংলাদেশ দলের ক্যাপ্টেন করা হলো সেটাই আসলে আমাদের চিন্তার বিষয়। যাই হোক, আশা করি সামনে ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো করবেন। সো এখন ইনিংস বিরতি চলছে এবং কিছুক্ষণ পরেই দেখছেন 324 রান তাড়া করতে মাঠে নামছেন বাংলাদেশ দলের আরেকজন ওপেনার লিটন কুমার দাস এবং তার সাথে মাঠে নামছেন জাওয়াত আবরার। দ্বিতীয় ইনিংসের প্রথম বল মোকাবিলা করছেন জাওয়াত আবরার এবং আপনারা দেখতে পাচ্ছেন অপর প্রান্তে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। জাওয়াত আবরার ভালোভাবেই শুরু করেছিলেন। 324 রান তাড়া করতে গিয়ে তিনি প্রথম ওভার থেকেই দুর্দান্ত ব্যাটিং করে চলেছে। 4টা 4 এবং 2টা 6 মেরে টোটাল তার রান হয়েছিল 36-18 বলে এবং তিনি অবশেষে ক্যাচ আউট হয়ে পড়েন। তারপর মাঠে নামছেন খালিদ হাসান, অপর প্রান্তে রয়েছেন আমাদের ওপেনার লিটন কুমার দাস। দেখি তিনি কি করতে পারেন, কিন্তু তিনিও মাত্র 21 বল খেলে 14 রান নিয়ে আউট হয়ে যান। লিটন কুমার দাস এবং লর্ড শান্ত এদেরকে আসলে কি বা বলার আছে, যেখানে তারা নিজেরাই দেখছেন জুনিয়ররা তাদের থেকে কত ভালো খেলছেন আর সেখানে তাদের পারফরমেন্স খুবই বাজে। যাই হোক, অন্যদিকে খালিদ হাসানের দুর্ভাগ্য, মাত্র 1 রানের জন্য 50 করতে পারলেন না। অবশেষে মাত্র 161 রানে গুলশান ক্রিকেট ক্লাব অল উইকেট হয়ে যায়। 162 রানে আবাহনী লিমিটেড এই ম্যাচটা জিতে গেল। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। আসলে ভালোভাবে ভিডিও করতে পারেনি, এখানে নিষেধ ছিল যেহেতু টি স্পোর্টস এই খেলাটার স্পন্সর, তারা আসলে ভালোভাবে ভিডিও করতে নিষেধ করেছিল, শুধুমাত্র স্টিল ফুটেজ নিতে বলেছিল আমাদের। যাই হোক, আমরা যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের দেখালাম। আর গাইস, এরকম আরো ভিডিও পেতে, ব্লগ টাইপের ভিডিও পেতে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। নেক্সট ম্যাচ আমরা আবারও বিকেএসপি তে গিয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। সো পারলে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।